আরজিকর কসবার পর এবার হরিদেবপুর শহরের বুকে আরো এক গণধর্ষণ। 72 ঘন্টা পরেও অধরা দুই অভিযুক্ত। মোবাইল লোকেশন, ব্যাংক ট্রানজাকশনের দিকে এবারে নজর পুলিশের। আরজিকর কসবার পর এবারে হরিদেবপুর শহরের বুকে আরো এক গণধর্ষণ। 72 ঘন্টা পরেও এখনো অধরা দুই অভিযুক্ত। এই দুই অভিযুক্ত টিএমসিপি কর্মী বলে এলাকায় বেশ পরিচিতি ছিল তাদের, এবং সেই পরিচিতিকে কাজে লাগিয়েই কি এই মুহূর্তে ফেরার দুই অভিযুক্ত? সবচাইতে বড় প্রশ্ন কিন্তু এটি। আর এরই মধ্যে কিন্তু তাদের মোবাইল টাওয়ার লোকেশন এবং ব্যাংক ট্রানজাকশনের দিকে নজর রয়েছে পুলিশের। ঘটনার পর থেকেই কিন্তু এই দুজন অভিযুক্ত একেবারে বেপাত্তা। 72 ঘন্টার পরেও এখনো অধরা তারা। এখনো অধরা হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডের দুই অভিযুক্ত। পুলিশের নজর এবার অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল টাওয়ারে। অভিযুক্তদের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি কিন্তু অব্যাহত রেখেছে পুলিশ, কিন্তু তবুও এখনো পর্যন্ত ধরা সম্ভবপর হয়নি এই দুই অভিযুক্তকে। হরিদেবপুর কাণ্ডে নির্যাতিতার মেডিকেল টেস্টে মিলল গণধর্ষণের প্রমাণ। নির্যাতিতার যৌনাঙ্গে মিলেছে ধর্ষণের চিহ্ন। প্রাথমিকভাবেই ধর্ষণের ইঙ্গিত বিশেষজ্ঞদের। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে তথ্যগুলি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এখনো অধরা হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডের দুই অভিযুক্ত। 72 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু অধরা এই দুই অভিযুক্ত। ইতিমধ্যেই পুলিশের নজর অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল টাওয়ারের দিকে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অব্যাহত পুলিশের। আর এদিকে হরিদেবপুর কাণ্ডে নির্যাতিতার মেডিকেল টেস্টে মিলল গণধর্ষণের প্রমাণ। নির্যাতিতার যৌনাঙ্গে মিলেছে ধর্ষণের চিহ্ন। প্রাথমিকভাবে ধর্ষণের ইঙ্গিত বিশেষজ্ঞদের। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে তথ্যগুলি। ঘটনার 72 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু অধরা দুই অভিযুক্ত। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, প্রথম যে প্রশ্নটি জানতে চাইবো, 72 ঘন্টা অতিক্রান্ত এবং যেমনটা আমরা জেনেছি যে টিএমসিপির কর্মী হিসেবে কিন্তু তাদের বেশ একটা নাম ডাক ছিল, তাহলে কি সেই নামের আড়ালে বা সেই ক্ষমতার আড়ালে কোথাও তারা গা ঢাকা দিয়েছেন? কি তথ্য পাওয়া যাচ্ছে সায়ন্তিকা? দেখো, একেবারেই 72 দিন নয়, 72 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে দুই অভিযুক্ত তারা কোথায় রয়েছেন তারা কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু তাদের কোনো রকম কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। এবং পুলিশ কিন্তু জানাচ্ছে যে তাদের চোখে ধুলো দেওয়ার জন্য সমস্ত রকম পন্থা এই দুই অভিযুক্ত দেবাংশু এবং চন্দন তারা কিন্তু অবলম্বন করেছে। কি সেই পন্থা? প্রথমত একেবারেই তুমি যেরকমটা বললে, সেই সম্ভাবনার কথা কিন্তু অস্বীকার করা যাচ্ছে না যে যেহেতু এলাকায় এই দুই অভিযুক্তের রাজনৈতিক একটা পরিচয় ছিল, এবং মূলত এই দেবাংশু তার তো একটা বিরাট দাদাগিরি ছিল। সে তৃণমূল করে, তৃণমূল কর্মী, তার বিরাট ক্ষমতা, সে সব কিছুকে কিন্তু সমস্ত রকম পরিস্থিতি কিন্তু হাতের মুঠোয় আনতে পারে, বদলে দিতে পারে। এবং সেই রাজনৈতিক পরিচয়কে সঙ্গে নিয়েই বা সেই রাজনৈতিক পরিচয় বা প্রভাবকে কাজে লাগিয়েই কি কোনোভাবে এই দুই অভিযুক্ত এই মুহূর্তে একেবারে গা ঢাকা দিয়ে রয়েছে? ইতিমধ্যে পুলিশ কিন্তু সেই যে জায়গাটা তারা খতিয়ে দেখছে। এর পাশাপাশি পুলিশ সূত্রে আমরা আরো যেরকমটা জানতে পেরেছি যে এই দুই অভিযুক্তের বাইক কিন্তু এখনো পর্যন্ত এলাকাতে রয়েছে, এবং যদি তারা বাইক নিয়েই পালিয়ে যেত সেক্ষেত্রে তাদের যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট থেকে কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু খুঁজে পাওয়া যেত। এবং এই মুহূর্তে এই দুজনের যে মোবাইল অনলাইন ট্রানজাকশন, সেই অনলাইন ট্রানজাকশনের দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। যদিও এই ঘটনা ঘটার পর থেকে এখনো পর্যন্ত এই দুজনের অনলাইন ট্রানজাকশন যেরকম হয়নি, ব্যাংক ট্রানজাকশনও কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। এর পাশাপাশি শনিবার দিনকে দুপুর 12টা পর্যন্ত এই দুজনের মোবাইল কিন্তু খোলা ছিল, এবং দুজনের যে টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন কিন্তু ওই রিজেন্ট কলোনি এবং ঘটনাস্থল বা প্লেস অফ অকারেন্সে কিন্তু ছিল। তারপর থেকে দুজনের মোবাইল কিন্তু বন্ধ রয়েছে। ইতিমধ্যেই আজ সকালবেলা যখন সেই খবর করতে আমরা ওই এলাকায় যাই, একাধিক ব্যক্তির সাথে কিন্তু আমরা কথা বলি। তারা কিন্তু জানাচ্ছেন যে এই দেবাংশু বাড়িতে কিন্তু মাঝে মধ্যেই পার্টি করত, এবং মধ্যরাত অবধি সেই পার্টি চলতো। একাধিক মহিলারাও তার বাড়িতে আসতো। এইরকম পার্টি মাঝে মধ্যেই হতো। আবার অনেকে বললেন কেউ ছেলেটিকে দেখেছেন, কিন্তু সেইভাবে কখনো কথা হয়নি। আমরা তাদের বাড়িতেও গিয়েছিলাম, বাড়িতে গিয়ে দেখলাম বাড়ি কিন্তু এই মুহূর্তে তালা বন্ধ। একই অবস্থা কিন্তু চন্দনেরও।
41 পল্লীর এলাকায় কিন্তু চন্দন থাকে এবং সেখানে যে ক্লাব রয়েছে সেই ক্লাবের সংলগ্ন একটি ব্যাংক রয়েছে। ব্যাংকের যে ফ্লোরে ব্যাংক রয়েছে তার ঠিক ওপরের ফ্লোরের কিন্তু চন্দনের দিদি থাকে। আমরা তার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানেও কিন্তু এই মুহূর্তে কেউ নেই। সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, তাহলে কোথায় লুকিয়ে রয়েছে এই মুহূর্তে দুই অভিযুক্ত? কারণ আমরা দেখছি যে একেবারে কসবার মতোই কিন্তু একটা এই প্রভাবশালী তকমা, কারণ কসবাতেও আমরা দেখেছিলাম যে মনোজিৎ মিশ্র সেও কিন্তু তার মধ্যেও কিন্তু এইরকম একটা ঔদ্ধত্য ছিল, তৃণমূল কর্মী হিসাবে তার একটা দাপট ছিল, এবং এই যে দেবাংশু এবং চন্দন তাদের মধ্যেও কিন্তু এই বিষয়টা মারাত্মক রকমভাবে ছিল। এবং দেবাংশুর একাধিক বান্ধবীর সাথে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু জানাচ্ছেন যে এই দেবাংশুর কিন্তু তাকে কোনো রকম কোনো কিছু বললেই সে কিন্তু বলতো সে তৃণমূল করে, বাদবাকি সব কিছু সে দেখে নেবে, এরকম ধরনের কথাবার্তা কিন্তু সে বলতো। আবার অন্যদিকে ভিকটিমের যে মেডিকেল টেস্ট, সেই মেডিকেল টেস্ট থেকে বিশেষজ্ঞরা যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে তরুণের যৌনাঙ্গে যে ধরনের ঘর্ষণ তারা পেয়েছেন, যে রকমভাবে তার যৌনাঙ্গে যে সমস্ত চিহ্ন পাওয়া গিয়েছে তা কিন্তু ধর্ষণেরই ইঙ্গিত করছে। এবং এই বিষয়টা নিয়ে আরও স্পষ্ট হওয়ার জন্য আজ অথবা আগামীকালের মধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে আদালতে আবেদন করা হবে ওই নির্যাতিতা তরুণীর যে মেডিকো লিগাল টেস্ট, সেই মেডিকো লিগাল টেস্টের জন্য। এর ফলে কিন্তু একদম নিশ্চিত হয়ে যাওয়া যাবে যে তরুণীকে গণধর্ষণী বা তিনি ধর্ষণেরই শিকার হয়েছেন কিনা, এবং সেই আবেদন পাওয়ার পরেই বা আবেদন করার পরেই এবং অনুমতি পাওয়ার পরেই তরুণীর শরীর থেকে যে দেহরস, যৌনাঙ্গ থেকে যে নমুনা এবং তার যে ডিএনএ প্রোফাইলিংয়ের যে নমুনা কালেক্ট করতে হবে, সেটা কিন্তু সেই কাজ শুরু হয়ে যাবে। এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন, কোন সাহায্যকে কেন্দ্র করে বা কোন সাহায্যের উপর ভিত্তি করে এই মুহূর্তে দুই অভিযুক্ত কিন্তু একেবারে গা ঢাকা দিয়ে রয়েছে। একেবারে তাই শান্তিকা, 72 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কিন্তু এখনো পর্যন্ত অধরা এই দুই অভিযুক্ত। আপাতত ধন্যবাদ, অবশ্যই আমাদের নজর থাকবে এই খবরের আপডেটের দিকে। এবং ইতিমধ্যেই কিন্তু হরিদেবপুর কাণ্ডে নির্যাতিতার মেডিকেল টেস্টে মিলল গণধর্ষণের প্রমাণ, নির্যাতিতার যৌনাঙ্গে মিলেছে ধর্ষণের চিহ্ন, প্রাথমিকভাবে ধর্ষণেরই ইঙ্গিত বিশেষজ্ঞদের, এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে তথ্যগুলি। কিন্তু এখনো অধরা হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডের মূল দুই অভিযুক্ত। পুলিশের নজর এবার অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল টাওয়ারের দিকে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অব্যাহত বলেছেন।